আচ্ছা Redmi Note 14 Pro Plus 12256 অনলি 29500। Vivo T4 12256 7300 mAh ব্যাটারি অনলি 28000 টাকা। কিন্তু স্ন্যাপ 20000 টাকা। Motorola G85 8GB 128GB অনলি 19000 টাকা। Pixel 7 Pro 12GB 128GB অনলি 28000 টাকা। কম থাকবে 23000। iPhone 12 আজকে অনলি 29000। হ্যাঁ আজকে Motorola S50 Fusion 12256 তারপর আপনাদের অনেকেরই আচ্ছা Samsung S24 Plus 12256 অনলি 55000 টাকা। Snapdragon 8 Gen 3 প্রসেসর শুধুমাত্র 26500 টাকা। 26500 আছে একটা এক্সচেঞ্জের ডিভাইস, প্রাইস থাকছে মাত্র 26500 টাকা। 8128 জিবি ডিভাইসটা এখনো রয়ে গেছে। আচ্ছা আচ্ছা মানে একটা কাস্টমার উনি আমারে রিকোয়েস্ট করছিল যে উনি নিবে, আপনারা কিন্তু সাথে ডিসপ্লে রিপ্লেসমেন্ট মানে যেইটা নিয়ে কাস্টমাররা সবচেয়ে বেশি ভয় থাকে 500 টাকা অনলি 17500। হ্যাঁ মাত্র Samsung 17500 A53 এটাতে পাবেন। আচ্ছা Samsung S20 Plus 12GB 128GB অনলি 21 প্লাস। অফার দিছিলাম 23000 টাকা, অফারটা কন্টিনিউ থাকবে। কারণ আইডির নাম হলো রেসপেক্ট বিডি, এটা আমরা একটা স্ক্রিনশট রেখে দিলাম। আর মোট ভাই আজকে ইচ্ছা আছে 5টা দেওয়ার, 5টা। আচ্ছা আচ্ছা এটা প্রাইস রাখতেছি মাত্র আপনার 17500 টাকা। এই ব্যাটারি ডিসপ্লে গ্যারান্টি সহ মাত্র 28000 টাকা। অনলি 28 তারা 5000 mAh ব্যাটারি আছে। সো এইটার একটা ধামাকা অফার থাকবে 11 প্রাইম। Redmi 11 Prime মাত্র 10000 টাকা 6128। Realme 13 এটা ছিল 12 Pro, এটা হলো 13 Pro। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু নুমান রাজু ব্লগস। তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে সব গিজমো গ্যালাক্সি। আর গিজমো গ্যালাক্সি মানে কিন্তু সর্বোপরি সবসময় ভালো অফার থাকে। দেখতে পাচ্ছেন আজ কিন্তু হিউজ পরিমাণে আইফোন আছে। আর আইফোনের পাশাপাশি যারা বেসিক্যালি অ্যান্ড্রয়েড ফোন নিতে চায় হিউজ পরিমাণে অ্যান্ড্রয়েড ফোন আছে, অফার প্রাইসে থাকবে। প্রাইসগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা কমে পাচ্ছেন আজকের ভিডিওতে। সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি। আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স আর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আজকের ফুল ডিটেইলস হেল্প করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় জোস লেভেলের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, ইনশাআল্লাহ ভিউয়ার্সরাও ভালো আছে আশা করি। তো আজকে আবার খুব আর্লি আরেকটা ভিডিও নিয়ে আসছি, কারণ হইলো আমাদের নতুন আরেকটা স্টক ঢুকছে। ম্যাক্সিমাম ডিভাইসে এমন এমন প্রাইস থাকবে যেটা মানে এর আগের ভিডিও চাইতেও অনেক। তো আমরা লাস্ট ভিডিওতে যে আমাদের মানে গিভওয়ে ছিল সেই গিভওয়েটা আগে ড্র করব, তারপরে হলো আমরা আমাদের মূল ভিডিওতে যাব। আসছে অলমোস্ট 160টার মতো। 160টা আপনার কাছে হয়তো খুবই কম লাগবে, বাট আমার কাছে অনেক অনেক কমেন্টস। কেন অনেক কমেন্টস? কারণ হইলো অনেকের ইসে দেখছি মাত্র 20টা 30টা কমেন্টস পড়ে। দেখেন আমি অনলাইনে যে কমেন্ট স্পিকার এইটা অন করব, তো ইউজার আছে 95 জন, যে অ্যাকচুয়ালি 95 জন আমাকে কমেন্টস করছে, সেইখান থেকে আমরা গিভওয়ে করব ইনশাআল্লাহ। এই যে প্রথম যে উইনার সে হইলো মনে হচ্ছে ভাই অনেক ভালো মানুষ। এটা তো আপনাদের জাজমেন্টের বিষয়, এটা নিয়ে আমি কোনো রিপ্লাই দিতে পারবো না। ভাইয়া হইলো আইডির নাম হইলো রেসপেক্ট বিডি, এটা আমরা একটা স্ক্রিনশট রেখে দিলাম। আর আমাদের এইবারের গিভওয়েটা মোটামুটি 1 মাস, আপনারা 1 মাসের ভিতরে এটা রিসিভ করতে পারবেন। হ্যাঁ, আজকে তারিখ হলো 3/8/2025, মানে আপনি 3/9/2025 এর ভিতরে আমাদের এই গিভওয়েটা রিসিভ করতে পারবেন। সো আরেকটা ড্র করব। কয়জনে পাবে মোট ভাই? আজকে ইচ্ছা আছে 5টা দেওয়ার, 5টা। আচ্ছা আচ্ছা 5 জনে পাবে। হুম, তো একটা কিন্তু অলরেডি ড্র হয়ে গেছে না, আর রেসপেক্ট বিডি পাইছে আর কি। তারপরে আরেকটা হলো কিউট ক্যাট 6590। আচ্ছা 6590 উনি কমেন্টস করছে ভাইয়ার কথা বোঝা হচ্ছে উনি অনেক ভালো মানুষ। ধন্যবাদ ভাই। তারপরে আরেকটা গিভওয়ে করে তারপরে আমরা মূল ভিডিওটা স্টার্ট করব। আচ্ছা এরপরে আবার ঘুরে আমরা মাঝখানে আর 2টা গিভওয়ে করে দিব। আচ্ছা আচ্ছা তাহলে কি মানুষ মানে পুরো ভিডিওটা দেখবে, তারপরে তারও যদি কোনো কমেন্টস করার ইচ্ছা থাকে সে করতে পারবে। আচ্ছা একে পাইলো ভাইয়া এটা ওই কিউট ক্যাট আচ্ছা 65। আচ্ছা স্ক্রিনশট মারা হয়েছে তাই না? হ্যাঁ। তারপরে আরেকটা ভাইয়া পাচ্ছে হইলো এসএম ইশরাত নাকি? এসএম ইশরাত। হ্যাঁ আচ্ছা আচ্ছা এসএম ইশরাত। এখন হলো মূল ভিডিওতে যাব। সবার আগে স্যামসাং দেখাবো, তারপরে আইফোন। আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি একটু বলে দেন ভাইয়া। ডিভাইসগুলা ওয়ারেন্টি গ্যারান্টি হলো 10 ডেজ রিপ্লেসমেন্ট, 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি,
10 ডেজ রিপ্লেসমেন্টের ভিতরে আপনার ডিভাইসে যদি আমার ডিভাইস আপনাকে আমি যেইভাবে দিব সেম অ্যাজ ইট ইজ থাকবে, বাট ইন্টারনাল ইস্যু যেগুলো হয় সেগুলো যেমন স্পিকারের সমস্যা, তারপরে ব্যাটারিতে সমস্যা, এইসব ইস্যু হইলে, নেটওয়ার্কের সমস্যা, এগুলা হইলে আপনি রিপ্লেস করাইতে পারবেন, অথবা অন্য ডিভাইস নিতে পারবেন, অথবা ক্যাশব্যাক নিতে পারবেন। আর আমাদের আইফোনের যে ডিভাইসগুলো আছে সব ডিভাইসের সাথে আমরা যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা দেই সেটার সাথে ডিসপ্লের রিপ্লেসমেন্টও দিয়ে থাকি। মানে আপনি আমাদের কাছ থেকে আইফোন কিনলে ডিসপ্লে রিপ্লেসমেন্টও পাবেন। তো এখন আর হলো আমাদের সব লোকেশনটা বলে দেই। আমাদের সব লোকেশনটা হলো যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, জোন এ, 39E, গিজমো গ্যালাক্সি। বাইরে সাইনবোর্ড আছে। তো বিসমিল্লাহ বলে শুরু করেন আজকে। হ্যাঁ, আজকে সবার আগে স্যামসাং দিয়ে শুরু করব। স্যামসাং প্রথমেই অফার দিতে চাচ্ছি স্যামসাং S20 প্লাস। স্যামসাং S20 প্লাস একদম মোটামুটি ফুল ফ্রেশ কন্ডিশনের আপনার হাতে আছে, আপনি চাইলে একটু আপনি বিশ্লেষণ করে বলে দিতে পারবেন। একদম ফ্রেশ কন্ডিশন আছে। আচ্ছা, তো এইটার প্রাইস একটা অফার দিচ্ছি, এটা হলো 21500 টাকা। 21500। হ্যাঁ, এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনের। জাস্ট আপনি যেই সাপোর্টটা পাবেন এটা হলো অনেক আগের ডিভাইস, আপডেটটা হয়তো বন্ধ হয়ে গেছে। জাস্ট এই মানে সাপোর্টটা ছাড়া আপনি সব ধরনের সাপোর্টই এটাতে পাবেন। আচ্ছা, স্যামসাং S20 প্লাস 12GB 128GB অনলি 21 প্লাস। হ্যাঁ, তারপরে আরেকটা ডিভাইসের অফার S22 828GB। হ্যাঁ, 828। এইটার জন্য হিউজ নক আসছে, বাট এখন পর্যন্ত কেউ কনফার্ম করে নাই। সো এই ভিডিওতেও এইটা দিচ্ছি, হয়তো নেক্সট ভিডিওতে যদি কেউ কনফার্ম করে দেয় তাহলে থাকবে না। যেমন হয়েছে কি এই নোট 13 প্রো প্লাসটা ভিডিও দিছি, ভিডিও ছাড়ার আগেই প্রোডাক্টটা সেল হয়ে গেছে, যার কারণে কিন্তু আমরা ভিডিওতে দেওয়ার পরে প্রোডাক্টটা দিতে পারিনি। সো এইরকম হয় যে মানে প্রোডাক্ট আমি অফার দিচ্ছি বাট এটা ভিডিও ছাড়ার আগেই আমাদের সেল হয়ে যায়। তো যেহেতু একটা ইউনিট আছে, যদি ভিডিওতে থাকে আর আপনার যদি পছন্দে থাকে আপনি সাথে সাথে বুক করে ফেলবেন। এটা বডিটা হালকা আনফ্রেশ আছে, একটা এক্সচেঞ্জের ডিভাইস। প্রাইস থাকছে মাত্র 26500 টাকা, 828GB ফিজিক্যাল ডুয়েল প্লাস ইসি। আচ্ছা, নেক্সট হলো S22 8256GB। 8256GB ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস, কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নাই। এটার প্রাইস থাকবে মাত্র 29500 টাকা। 29500। হ্যাঁ, 29500 টাকা, একদম ফুল ফ্রেশ কন্ডিশন। আচ্ছা, এরপরে তারপরে এইটা হইলো G35 সরি G35 না, A35, স্যামসাং A35 একদম ফুল ফ্রেশ কন্ডিশনের, অ্যাজ লাইক নিউ। মার্কেটে হয়তো নতুন সেল চলতেছে 34 থেকে 35,000 টাকা। তো এটা কন্ডিশনটা অ্যাজ লাইক নিউ, এইটা নেওয়া নিউ নেওয়া একই কথা। আর আপনারা তো জানেন এখন স্যামসাং ডিভাইসের সাথে অনলি মানে কেবলটাই দেয় আর বক্স দেয়। তো আপনি চাইলে এইটাই নিতে পারেন। প্রাইসটাও মেবি রিজনেবল, মাত্র 25,000 টাকা। স্যামসাং A35। হ্যাঁ, স্যামসাং A35 ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে, মোটামুটি আপনার রিজনেবল প্রাইসই থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটাও আবার 128GB। 128। হ্যাঁ, তারপরে A54টা হলো এ সিরিজের যে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো থাকে তার ভিতরে 50 সিরিজটা হলো সবচাইতে মানে আপগ্রেড সিরিজ। মানে এস সিরিজে যেমন আলট্রা, এ সিরিজে তেমন এই 50 সিরিজটা। আচ্ছা, তো এইটা মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশনের আছে, যদিও এটা 1 বছর আগের ডিভাইস। আর এটা যখন নতুন সেল হয়েছে তখন 42-43,000 টাকা সেল হইতো। তো এখন এটা 8128GB আমরা মাত্র 26,000 টাকা সেল করছি। 26,000 টাকা। এইটা নেওয়া নতুন নেওয়া একই কথা। আচ্ছা, তারপরে স্যামসাং A34 আগেরটা ছিল A54 আর এইটা হলো A34। এইটা হলো আপনার 5 হোল ডিসপ্লে, আর এইটার হলো নচ ডিসপ্লে। ডিসপ্লে কোয়ালিটি ভালো, ইন ডিসপ্লে ফিঙ্গার, সুপার অ্যামোলেড স্ক্রিন, বডিটা হলো প্লাস্টিক ফ্রেমের, কন্ডিশন মোটামুটি ফ্রেশ। মানে ব্ল্যাক কালারের ডিভাইসগুলো কি একটু ডেন্টমেন্ট লাগলে খুব আনফ্রেশ মনে হয়, বাট অ্যাকচুয়ালি এটা মোটামুটি ভালোই ফ্রেশ আছে। তো এইটার আমরা প্রাইস রাখতেছি, এটা হলো 8256GB 5000 mAh ব্যাটারি মেবি। এইটার প্রাইস রাখতেছি মাত্র আপনার 17,500 টাকা। 17,500। হ্যাঁ, 17,500 টাকা। আর A34 একটা 128GB বক্স সহ ডিভাইস আছে। এটা বক্স সহ, এটা ব্ল্যাকটার থেকে একটু আনফ্রেশ, কিন্তু এটা বক্স সহ থাকার কারণে আমাদের কিনাটা একটু বেশি পড়ছে। সো এইটারও প্রাইস রাখতেছি মাত্র 17,500 টাকা। 17,500। হ্যাঁ, তারপরে একটা ধামাকা অফার দিব,
S24 প্লাস স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট, মানে স্ন্যাপড্রাগন এটা প্রসেসর 12256 জিবি। ইউএস এর প্রোডাক্ট, একটা ফিজিক্যাল সিম পাবেন, একটা ই সিম পাবেন। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 একদম মোটামুটি আপনি এটাকে 98% ফ্রেশ ধরতে পারেন। আচ্ছা, যেহেতু এটা আমাদের একটা এক্সচেঞ্জের ডিভাইস, এটার আজকে একটা ধামাকা অফার দিব, এবং এইটা এমন একটা অফার যে আপনি মার্কেটে কোনোভাবে এই অফার মিলাইতে পারবেন না। এখন অনেকে ভাবতে পারে যে আসলে মানে অফার মনে হয় ইস্যুওয়ালা ডিভাইসে দেয় না, অফার আমরা এক্সচেঞ্জ করে কোনো ডিভাইস পাইলেই সেটা কম প্রাইসে কাস্টমারের কাছে সেল করে দেই। এটা হলো আমার মানে ব্যক্তিগত ওপিনিয়ন, যে কমে পাইছি কমে সেল করব, বেশিতে কিনলে বেশিতে। তো এইটা আমার খুবই রিজনেবল প্রাইসে কিনা, এই জন্য মাত্র 55,000 টাকায় সেল করতেছি। র্যাম রোম কত আছে? র্যাম রোম 12256 জিবি, ইউএসএ ভেরিয়েন্ট, স্ন্যাপড্রাগন প্রসেসর, একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশন, আপনি 98% ফ্রেশ ধরতে পারেন। আচ্ছা, স্যামসাং S24 প্লাস 12256 অনলি 55,000 টাকা, স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর। এক কথায় মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। আপনি এর আগে কখনো এই প্রাইসে প্রোডাক্ট পাইছেন না? এই রেটে পাই নাই ভাই স্যামসাং S24 প্লাস। এক কথায় যারা আসলে S24 আপনি প্লাস এটার লাস্ট প্রাইস কত পাইছেন? মিনিমাম 58-60 57,000 টাকা আমি প্রাইস দিছিলাম। আর এছাড়া মার্কেটে আমি যতটুকু জানি, আমার নলেজে আছে, এটা 60,000 টাকায় প্রাইসে সেল হচ্ছে। আচ্ছা, তারপরে আবার সেটা এক্সিনোস, আর এটা হলো স্ন্যাপড্রাগন। তারপরে স্যামসাং A25 128GB। আমাদের এই প্রোডাক্টটা মোটামুটি বেশ কিছুদিন আগের, 1 মাস আগের ডিভাইস, তো যার কারণে এটার আমাদের কাছে প্রাইসটা বেশি মনে হয়। তারপরেও কাস্টমারের কাছে কেমন জানি না, এটা নতুন সেল হচ্ছে আপনার 25,000 টাকা, আমরা সেল করতেছি মাত্র 18,000 টাকা। একদম লেটেস্ট ডিভাইস, 2828 একদম লেটেস্ট। ডিজাইনটা সুন্দর, পিছনে ব্যাকশেল ডিজাইনটা। এটা কিন্তু এই যে A55 A56 সেম ডিজাইন দেওয়া যায়। জাস্ট A56 তে এই ক্যামেরাটার উপরে একটা ব্ল্যাক কালারের বর্ডার রাখছে, এইটাই নাই। আর এইটা হলো এই A সিরিজের মানে মিডিয়াম রেঞ্জের ডিভাইস, মাত্র 18,000 টাকা A25। আচ্ছা, নেক্সট হলো A53 একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস, 128GB ইন ডিসপ্লে ফিঙ্গার। এটার প্রাইস থাকবে মাত্র 17,500 টাকা। মানে 17,500। হ্যাঁ, মাত্র A53 17,500 টাকা। আচ্ছা, A53 কিন্তু আজকে অনলি 17,500 টাকা পাবেন। মার্কেটে কিন্তু 18+19 এর নিচে দেয় না কেউ, ঠিক আছে? স্যামসাং A53 আজকে অনলি 17,500 টাকা। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, মানে রাফ ইউজের জন্য বেস্ট একটা অপশন আছে, এবং এটা কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা আছে। আচ্ছা, নেক্সট ফোনটা দেখব আমরা। তারপরে পিক্সেল ফোনে আমরা একটা অফার দেই। পিক্সেল ফোন আমাদের কাছে যে রেগুলার ডিভাইসগুলো আছে, রেগুলার ইউনিটগুলো একদম ফুল ফ্রেশ থাকে, একদম মানে টপ নচ কন্ডিশন। হ্যাঁ, এইটা আমাদের কাছে যেগুলা 128GB এই ভেরিয়েন্টটাই বেশি অ্যাভেলেবেল থাকে। তো এইটার একটা রিজনেবল প্রাইস দিচ্ছে আজকে মাত্র 35,500 টাকা। 35,500 টাকা। 35,500। হ্যাঁ, পিক্সেল 7 Pro 35,500। আর আরেকটা প্রোডাক্টে অফার দিব পিক্সেল 7 Pro, যদিও এটা ডিসপ্লেটা চেঞ্জ, আপনি হয়তো বুঝবেন না বা বুঝতেও পারেন, এটা আমি শিওর না, বাট তারপর আমি দেখাই দেই। এই দেখেন, ডিসপ্লে চেঞ্জ হইলে এটার বেজেলটা মোটা থাকে, আপনার সাইড যেরকমই মিলুক কিন্তু বেজেলটা থাকবে মোটা। তো এইটার একটা অফার দিচ্ছি, এইটার অফার মাত্র 28,000 টাকা। অনলি 28,000 টাকা। হ্যাঁ, যেহেতু ডিসপ্লে চেঞ্জ, এটার প্রাইস মাত্র 28,000 টাকা। আচ্ছা, পিক্সেল 7 Pro 12GB 128GB অনলি 28,000 টাকা, জোস প্রাইস। সালের পরে তারপর পিক্সেল 6 Pro একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস, মাত্র 27,500 টাকা। অনলি 27,500 টাকা পিক্সেল 6 Pro। তারপরে পিক্সেল 7 একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস। এখন পিক্সেল 7 আপনি ডিসপ্লে অরিজিনাল কিনা সেটা বুঝবো কিভাবে? সবার আগে এই বর্ডারটা কিন্তু 100% কপি আর অরিজিনালটা সেমই থাকে। আচ্ছা, বাট এইখানের যে বর্ডারটা আছে, এই বর্ডারটা না কপিটা মিলাইতে পারে না, তখন এটার বর্ডারটা এরকম মোটা থাকে, বড় হয়, যার কারণে আপনি কপি অরিজিনালটা বুঝতে পারবেন। আমাদের পিক্সেল 7 এটার প্রাইস থাকবে মাত্র 26,500 টাকা, ডিসপ্লে থাকবে 100% অরিজিনাল। আচ্ছা, 26 করে দেবেন নাকি আজকে? না, 26। আবার আমাদের ডিভাইসগুলো ওয়াটারপ্রুফ থাকে তো। আচ্ছা, আমাদের কাছে পিক্সেল 7 ম্যাক্সিমাম ডিভাইস জাপান ভেরিয়েন্টে থাকে এবং 100% অথেন্টিক। আচ্ছা, 26,500। হ্যাঁ, 26,500। নেক্সট, এরপরে আইফোনের কালেকশনগুলো দেখায় দেই, তারপরে আবার অ্যান্ড্রয়েডের কালেকশন দেখাবো। আচ্ছা, আইফোন আমাদের কিন্তু আইফোন যেই ডিভাইসে আপনি নেন সাথে কিন্তু ডিসপ্লে
রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। হ্যাঁ, আচ্ছা, ডিসপ্লে ইস্যু হলে রিপ্লেস করে দিব। সো আইফোন 14 প্রো 128 জিবি 88 ব্যাটারি হেলথ 100% অথেন্টিক। আচ্ছা, এখন আপনি বুঝবেন কিভাবে যে এটা ডিসপ্লে চেঞ্জ করা হয় না। দেখেন, যেটা অরিজিনাল ইউজ হবে সেটার আপনি কিছু মানে থাকবে, যেমন সাইডের বর্ডার গুলোতে ময়লা থাকবে, তারপরে স্ক্রিন যদি ভিতরে দেখেন দুই একটা স্ক্র্যাচ থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট কখনোই প্রোটেক্টর এই পুরো ফুল বর্ডার হয় না, তো এই জন্য সাইড দিয়ে একটা দাগ পড়ে যায়, যেমন ভিতরটা একদম চকচক করবে কিন্তু সাইডটা কিন্তু চকচক করবে না, চকচক করবে না। হ্যাঁ, ওই ডাস্ট পড়ার কারণে একটু হালকা হালকা মানে ডাস্টি ফিলটা থাকবে। আচ্ছা, তো আমাদের ইউনিটগুলা বডি কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন 100% অথেন্টিক। এটা 88 ব্যাটারি হেলথ, প্রাইস থাকবে মাত্র 78,000 টাকা। অনলি 78,000 টাকা। হ্যাঁ, 14 প্রো 128 জিবি। আচ্ছা, বেস্ট প্রাইস। এরপরে আপনারা কিন্তু সাথে ডিসপ্লে রিপ্লেসমেন্ট, মানে যেইটা নিয়ে কাস্টমাররা সবচেয়ে বেশি ভয় থাকে, ওইটা যে ডিসপ্লে ইস্যু হয় বা ডিসপ্লের প্রবলেম, আচ্ছা, সেইটার কিন্তু আপনারা সার্ভিস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে। আমরা এখন ডিসপ্লে রিপ্লেসমেন্ট এতদিন পারতাম না, বাট এখন রিসেন্টলি আমরা দেওয়া শুরু করছি। আচ্ছা, তো 13 প্রোরও আমাদের কাছে হিউজ কালেকশন আছে। 13 মানে Pro তাও আবার বক্স সহ সব আমাদের ম্যাক্সিমাম ডিভাইস বক্স সহ থাকে। আচ্ছা, আচ্ছা, 13 প্রো 128 জিবি 256 জিবি সব অ্যাভেলেবেল, অল কালার অ্যাভেলেবেল, এবং কন্ডিশন 100% ফ্রেশ অথেন্টিক। ইউএসএ ভেরিয়েন্টই ম্যাক্সিমাম। এই দেখেন, আপনারা একটা জিনিস দেখাই, ধরেন এটা না, এই ডিভাইসটা দেখাই। এই যে এই ডিভাইসটা কিন্তু মানে স্ক্রিনে কিন্তু কোনো ধরনের স্ক্র্যাচ নেই, কিন্তু দেখবেন এই সাইড, এইটা যে ইউজ করা ডিভাইস, এটা কিন্তু সাইডগুলো দেখলেই বোঝা যাইতেছে ডাস্ট ঢুইকা, ময়লা টয়লা ঢুইকা। এগুলো আমরা যতই পরিষ্কার করি, পরিষ্কার করলে কি ময়লা একদম নতুনের মতো হয়? কখনো না, হবে না। এইটাই তো আমাদের ইউনিটগুলো এখন ডিসপ্লে। আবার অনেকে বলতেছে যে যারা প্রাইস কমায় দিচ্ছে তারা ডিসপ্লে চেঞ্জ করে দিচ্ছে, করে দিচ্ছে। আসলে ডিসপ্লে, আপনি একটা জিনিস বুঝেন যে এইটার একটা অরিজিনাল ডিসপ্লের দাম 15,000 টাকা। এখন এইটা ডিসপ্লে চেঞ্জ করে আরেকটা ডিসপ্লে লাগাই দিবে, তাহলে এই ডিসপ্লেটা কি করবে? কোথায় যায় সেটা? এই ডিসপ্লেটা কি করবে? এই ডিসপ্লেটা কি বাইরে মার্কেটে বেচবে? বাইরের মার্কেটে ইউজ ডিসপ্লে কি মানুষ 15,000 টাকা দিয়ে কিনবে? কেউ কিনবে না। মানে কথাবার্তা। আবার ইউজ মানে কপি ডিসপ্লে যে লাগাবে, কপি ডিসপ্লের দাম 8 থেকে 9,000 টাকা। এই কপি ডিসপ্লে লাগানোর পরে এটা কি আর ওয়াটারপ্রুফ হবে? ওয়াটারপ্রুফ হবে না। হ্যাঁ, তাইলে মানে বললেই তো হবে না, কিছু লজিক থাকতে হবে। তারপরে আরেকটা জিনিস আমি দেখায় দিই, আপনারা আইফোন কেনার ক্ষেত্রে সব সময় এই জিনিসটা যাচাই করবেন। আপনারা সব সময় কি করেন? ফু দিয়ে চেক দেন যে ওয়াটার রেজিস্ট্যান্স আছে কিনা। আচ্ছা, আচ্ছা, কিন্তু আইফোনে কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্স চেক দেওয়া কিন্তু এটা কোনো পলিসি না। এইখানে আপনি দেখবেন এই ভিতরে একটা ইন্ডিকেটর দেওয়া আছে। এই আইফোনে দুইটা জায়গায় দুইটা ইন্ডিকেটর দেওয়া থাকে। এইখানে একটা ইন্ডিকেটর, আর এই জায়গাতে আরেকটা ইন্ডিকেটর ভিতরে একদম ভিতরে। হ্যাঁ, যদি এই ডিভাইসটা ওয়াটার ড্যামেজ হয়, ওয়াটার ড্যামেজ হলে এইখানে যে ইন্ডিকেটরটা সাদা দেখাচ্ছে ভিতরে, আপনি একদম ক্লোজ যখন চোখ দিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন এই অ্যাঙ্গেলে, এই উপরের ডিসপ্লের উপরের সাইডটাতে এটা যখন ওয়াটার ড্যামেজ হবে বা পানি লাগবে, তখন এইটা কি হবে? আপনার আছে সাদা হয়ে যাবে কমলা কালার বা লাল কালার। আচ্ছা, আচ্ছা, মানে এটা যখন লাল কালার দেখবেন তখন ভাইবার মানে বুঝে যাবেন যে এটা খোলা হয়েছে এবং এটা ওয়াটার ড্যামেজ হয়েছে, এটা রিপেয়ার হিস্টোরি আছে। আচ্ছা, আদারওয়াইজ আপনি ফু দেন এটা দিয়ে আপনি বুঝতে পারবেন না যে এটার ভিতরে কাজ করা হয়েছে বা খোলা হয়েছে বা ওয়াটারপ্রুফ আছে না নাই, কোনো কিছু বোঝার সুযোগ নেই। এই ফু দিয়ে গ্লু দিয়ে সবাই আটকায় দেয়, বাট অ্যাকচুয়ালি আপনি একটু অনলাইন ঘাটাঘাটি করবেন। আপনার প্রোডাক্ট কেনার আগে আপনি অনলাইনে সার্চ দিবেন গুগলে বা চ্যাট জিপিটিতে যে এইটা আমি বুঝবো কিভাবে যে এটা ওয়াটারপ্রুফ আছে কিনা। তখন ওরাই বইলে দিবে যে ওয়াটারপ্রুফ তো অ্যাকচুয়ালি হয় না, হয় ওয়াটার রেজিস্ট্যান্স। আপনি এই জিনিসগুলো চেক দেন, যদি চেক দিয়ে দেখেন যে সব ঠিক আছে, তাহলে আপনি ভাইবা নিতে পারেন যে এই প্রোডাক্টে ওয়াটার রেজিস্ট্যান্স বা ডাস্ট রেজিস্ট্যান্স আছে ইনশাআল্লাহ। তো আমাদের 13 প্রো গুলা 128 জিবি প্রাইস থাকবে, ডিসপ্লে গ্যারান্টি সহ, মাত্র বক্স 56,000 টাকা। যেটা বক্স ছাড়ার ডিভাইসের প্রাইসে, মানে আমাদের ডিভাইসের প্রাইস গুলো হলো বক্স ছাড়া ডিভাইসের প্রাইসে, বক্স সহ ডিভাইস। আচ্ছা, এবং 13 প্রো বক্স অনলি 56,000 টাকা। আর 256 জিবি প্রাইস থাকবে মাত্র 60,000 টাকা। 60,000 টাকা। হ্যাঁ, আচ্ছা, বেস্ট প্রাইস। আমার মনে হয় যে মার্কেটে বক্স সহ ডিভাইসের প্রাইস এত কমে আছে কিনা আমার আইডিয়া নাই। তো এরপরে আইফোন 12 প্রো ম্যাক্স। আইফোন 12 প্রো 12 প্রো ম্যাক্স গুলো একদম ফুল ফ্রেশ কন্ডিশনের। যদিও আমরা 12 প্রো ম্যাক্স গুলো
ইউএসএ পাই নাই। Yes, এই জন্য আমাদের ম্যাক্সিমাম ইউনিট গুলো হয় কি চায়না অথবা হংকং। ব্যাটারি কন্ডিশনও মোটামুটি ভালো আছে। সো ডিসপ্লে রিপ্লেসমেন্ট সহ 128 জিবি মাত্র 56,000 টাকা, 256 জিবি মাত্র 59,000 টাকা। 59,000 টাকা। হ্যাঁ, অল কালার অ্যাভেলেবেল, এই যে কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল। আচ্ছা, আইফোনের কালার কোয়ান্টিটি আছে, মানে 5-6টা দেখে একটা নিতে পারবেন আর কি। তারপরে আইফোন 13, আইফোন 13 এটা হলো একটা পিঙ্ক কালার ইউএসএ ভেরিয়েন্ট, হোয়াইট কালারও আছে। এই যে হোয়াইট কালার ইউএসএ আছে, একদম ফুল ফ্রেশ কন্ডিশনে মাত্র 44,000 টাকা। 44,000 হ্যাঁ, টাকা। 44,000 টাকা ইউএসএ প্রোডাক্ট, ডিসপ্লে গ্যারান্টি সহ। আচ্ছা আচ্ছা। আইফোন 13 খুবই রিজনেবল প্রাইসে বক্স সহ ডিভাইস গুলো পেয়ে যাচ্ছেন। তো দেরি না করে আমাদের গিজমো গ্যালাক্সিতে এসে আপনার প্রোডাক্টগুলো কালেক্ট করেন, কারণ আচ্ছা আচ্ছা। এই প্রাইস কতদিন দিতে পারবো। আর মানে বৈশ্বিক বাজারে ডলারের রেটটা এত ফল করতেছে যে অন্য কারেন্সি গুলোর রেটটা বাড়ার কারণে প্রোডাক্টের প্রাইস হাই হইতেছে। আচ্ছা, নেক্সট। তারপরে কিছু বক্স ছাড়া কালেকশন আইফোনের গুলো দেখাই। সেগুলো হলো আইফোন 13 বক্স ছাড়া বক্সারা চায়না ভেরিয়েন্ট, একটা চায়না একটা হংকং, হোয়াইট কালারটা হংকং আর ব্লু কালারটা চায়না, একদম ফুল ফ্রেশ কন্ডিশনের। আচ্ছা, এই দেখেন আমি একটা জিনিস দেখাই দিই, এই যে বডিটা দেখছেন একটু হালকা আনফ্রেশ, কিন্তু এইগুলো হইলো বোঝার ওই যে এটা ইউজ ডিভাইস। বাট যখন আপনি একদম 100% নতুনের মতো দেখবেন, তখন আপনার কিন্তু একটা ডাউট আসবে যে এটা হয়তো রিফারবিশ ইউনিট হইতে পারে। আচ্ছা আচ্ছা। তো আইফোন 13 থাকবে কত আছে? আইফোন 13 এই চায়না মানে চায়নার হংকং ভেরিয়েন্ট, এই দুইটার প্রাইস থাকবে মাত্র 41,500 টাকা। 41,500, যার যেটা লাগে নিতে যার পারবেন। যেটা লাগে নিতে পারেন। তারপরে আইফোন 11, আইফোন 11 ব্যাটারি ডিসপ্লে গ্যারান্টি সহ মাত্র 28,000 টাকা। মানে 28,000 টাকা আইফোন 11 128 জিবি। হ্যাঁ, 128 জিবি। আচ্ছা। তারপরে আইফোন 12 প্রো, আইফোন 12 প্রো, আইফোন 12 প্রো 256 128 সবগুলো অ্যাভেলেবেল আছে। আচ্ছা আচ্ছা। আসলে প্রতিটা ডিভাইসটা হাতে নিয়ে দেখানোটা একটু কঠিন, এই জন্য প্রতিটা দেখাইলাম না। আচ্ছা, 12 প্রো কত দিবেন? কন্ডিশন একদম ফুল ফ্রেশ আছে। 256 জিবি প্রাইস দিব মাত্র 46,000 টাকা, 46,000 আর টাকা। 128 জিবি মাত্র 43,000 টাকা। আচ্ছা, 43,000 টাকা আইফোন 12 প্রো। হ্যাঁ, তারপরে আইফোন 12 এর একটা অফার দেই। এইটা যদিও চার্জ শেষ হয়ে গেছে, দেখেন এটা এই জায়গা থেকে একটু হালকা ডিসপ্লেটা সাদা হয়ে আছে। আচ্ছা আচ্ছা। মানে সব লেখা টেখা দেখা যায় শ্যাডোর মতো আর শ্যাডোর মতন বুঝছি। হ্যাঁ, এইটা আজকে অফার প্রাইস মাত্র 29,000 টাকা। আচ্ছা, আইফোন 12 মানে এইটা আপনার কোনো ইস্যু করবে না, ডেইলি ইউজের জন্য কোনো সমস্যা হবে না, না। ডেইলি ইউজে কোনো প্রবলেম হবে না। এটা আচ্ছা। হয় কি অনেক ডিভাইস অনেক বেশি অতিরিক্ত গরম হয়ে গেলে শ্যাডো একটা পড়ে। সময় পরে শ্যাডো পড়ে। আচ্ছা, ওই আচ্ছা। ওই শ্যাডো ওই শ্যাডো গুলো কিছু হয় না, যেগুলো গরম হয়ে পড়ে। কিছু হয় না, বাট তারপরে যেহেতু এটা একটা ডিফেক্ট, আর আচ্ছা। ডিফেক্ট থাকলে তো প্রোডাক্টের প্রাইস মানে অলওয়েজ একটু কম থাকবে। আইফোন 12 আজকে অনলি 29,000। হ্যাঁ, আজকে অনলি 29,000 টাকা। আচ্ছা, নেক্সট। এরপরে নেক্সট হইলো মোটরোলার কালেকশন গুলো দেখাবো। মোটরোলার একদম কম দামি কালেকশন দিয়ে শুরু করি। মোটরোলা G54 128 জিবি, একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশনেরই আছে। মোটামুটি না, বলতে গেলে ফুল ফ্রেশই, ফুল ফ্রেশ। মাত্র 15,000 টাকা। মাত্র কত? মাত্র 15,000 টাকা। জোস প্রাইস, তাই না? হ্যাঁ, ইনশাআল্লাহ জোস প্রাইস। আচ্ছা। তারপরে G85 যে মোটরোলা 50 ফিউশন, ওই দিন একটা অফার দিছিলাম, এই ইউনিটটার উপরে অফার দিছিলাম 1,000 টাকা কমে মাত্র 24,500 টাকা। 24,500। হ্যাঁ, এটার অফারটা কন্টিনিউ থাকবে। আর যদি এই ইউনিটটা নিতে চায়, মানে এটা এরপরে আসছে নতুন ইউনিট, এটা যদি একটু আনফ্রেশ থাকার কারণে এটা প্রাইসটা একটু কম, আচ্ছা। আর এই ইউনিটটা ফ্রেশ আছে, এই ইউনিটের প্রাইসটা একটু বেশি। 12 জিবি দুইটাই, এইটা 25,500 টাকা, এটা 24,500 টাকা। আচ্ছা আচ্ছা। মোটরোলা S50 ফিউশন না? হুম। মোটরোলা S50 ফিউশন 12,000। তারপরে আপনাদের অনেকেরই একটা কনফিউশন থাকে যে ভাই মোটরোলা ডিভাইস গরম হয় কেন? গরম হয় কেন? মোটরোলা ডিভাইস বা সব ডিভাইসই গরম হয়, হয়তো কোনোটা কম আর বেশি। এই জন্য আপনার কি করতে হবে, দোকানদারকে প্রশ্ন না করে আপনি প্রশ্ন করবেন অনলাইনে, কারণ দোকানদার তার নিজের মতো করে বুঝাবে, বাট অনলাইন কখনো তার নিজের মতো বুঝায় না। আচ্ছা। সে ইনফরমেশন গ্যাদার করে, সে বিভিন্ন সাইডে দেখে যে এই জায়গায় কি বলছে, ওই জায়গায় কি বলছে, সবগুলাই না আপনার সামনে একটা সামারি দিবে যে এটা কেন গরম হইতেছে, কি রিজনে গরম হইতেছে, আর এটা ঠিক আছে না ভুল। যেমন আমার গতকালকে কাস্টমার জিজ্ঞাসা করছে, আমি সার্চ করে ওনারে দেখাই দিছি যে এটা ভুল না, গরম হয়, বাট এটা নরমাল। তারপরে আপনারা আপনাদের মতো করে একটু যাচাই বাছাই করে নেবেন কতটুকু গরম হলে ঠিক আছে, কি লেখা আসবে। তারপরে মোটরোলা H50 856 জিবি, একদম ফুল ফ্রেশ কন্ডিশনে, মানে 100% ফ্রেশ কন্ডিশন। আচ্ছা। এটার আজকে প্রাইস থাকবে শুধুমাত্র
26,500 টাকা। 26,500। হ্যাঁ 26,500 টাকা। আচ্ছা Motorola S50 8GB 256GB 26,500। কোন ডিভাইসে যতক্ষণ না পর্যন্ত ডিসপ্লেতে লেখা আসবে ওভারহিটেড, ততক্ষণ পর্যন্ত ওই ডিভাইসে যতই গরম হোক এটা নরমাল। হ্যাঁ যখনই ওইটার ভিতরে প্রতিটা ডিভাইসের ভিতরে হিটিং সেন্সর দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। ডিসপ্লেতে লেখা আসবে অতিরিক্ত গরম হইলে ওভারহিটেড। আচ্ছা তারপরে Motorola G85 একটু বডিটা আনফ্রেশ থাকার কারণে এটা খুবই রিজনেবল প্রাইস থাকবে, একটু দেখায় দেন। আচ্ছা এটা কিন্তু 128GB কার্ভ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 6 Gen সামথিং ব্যবহার করা হয়েছে, 5000 mAh ব্যাটারি, মোটামুটি সেমি ফ্ল্যাগশিপ বলা যেতে পারে আর কি। এটা প্রাইস মাত্র 19,000 টাকা। মাত্র 19,000 টাকা। যদি ফ্রেশ হইতো প্রাইসটা একটু বেশি হতো। RAM ROM কত আছে? RAM ROM হলো 128GB, মাত্র 19,000 টাকা। Motorola G85 8GB 128GB অনলি 19,000 টাকা। জোস লেভেলের প্রাইসে পাচ্ছি। তারপরে ইনশাআল্লাহ 12256GB একটা H40 নিউতে লাস্ট টাইম আমরা একটা অফার দিছিলাম 23,000 টাকা। অফারটা কন্টিনিউ থাকবে, কারণ হলো এটার ব্যাক সাইডটা একটু আনফ্রেশ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এখন আসলে আমাদের কাছে যখন ধরেন এটা যদি এরকম হইতো যে ভাঙা টাঙা, তাইলে কখনোই আমি আমার ডিসপ্লেতে আনতাম না। যেহেতু এটা ভাঙা নাই তো এই জন্যই আনা। আর আনলেও সেটা একটা এমন অফার থাকবে যে আপনি যদি ওইটা চেঞ্জ করেন সেটাতেও আপনার দেখা যাবে আপনি প্রফিটেবল থাকবে। তারপরে OnePlus 10R কন্ডিশনটা একটু হালকা আনফ্রেশ, বডি কন্ডিশনটা হালকা আনফ্রেশ, বাট প্রোডাক্ট 100% অথেন্টিক, ইন ডিসপ্লে ফিঙ্গার এবং 20,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট ফোন। কারণ এই 50-60,000 টাকার ডিভাইস যখন আপনি 20,000 টাকায় পাবেন, তখন আপনি 20,000 টাকায় যেই ফোনটা কিনবেন তার থেকে 10 গুণ ভালো হবে। হ্যাঁ কথা ব্যস্ত। তার এটার প্রাইস মাত্র 20,000 টাকা। আচ্ছা এরপরে আরেকটা ধামাকা অফার দিব, 16/256GB OnePlus 12R। এটার সাথে আমরা শুধু চার্জারটাই পাইছি, এটার সাথে আমরা কিন্তু মানে বক্সটা পাইনি। ভাই OnePlus এর চার্জারই তো সেরা, চার্জারটাই পাইছি, তো এটার সাথে বক্সটা আমরা পাই নাই। এটার প্রাইস 16/256GB, কিন্তু মনে রাখবেন। আর ব্যাটারি হেলথ কিন্তু 100%। এটা কিন্তু ব্যাটারি হেলথ OnePlus এ কিন্তু ব্যাটারি হেলথ দেখা যায়। তো এটা ব্যাটারি হেলথ 100%। প্রাইস থাকবে মাত্র 38,000 টাকা। মাত্র 38,000 টাকা। মাত্র 38,000 টাকা 16/256GB। আচ্ছা যেখানে আপনারা 8/256GB 36,000 টাকা কিনা লাগে। আচ্ছা 16/256 আবার ওই চার্জার। হ্যাঁ আচ্ছা নেক্সট মাত্র 38,000 টাকা। তারপরে OnePlus 11R দেখেন, এইটা কিন্তু এই একটা চার্জার 2-3,000 টাকা বিক্রি করা সম্ভব, কিন্তু আমরা এই চার্জার পাইছি দিয়ে দিছি, যেটার সাথে চার্জার পাই দিয়ে দিই। চার্জার পাবো না, দিতে পারবো না। আচ্ছা যেমন অনেকে বলে ভাই এটা রিকোয়েস্ট, একটা চার্জার দিয়ে দেন, আমরা কপি চার্জার কখনো কাস্টমারকে অফারই করি না। যদি তার ব্যক্তিগত রিকোয়ারমেন্ট থাকে যে ভাই আমার অরিজিনাল তো নাই, পাবো না তো, তাহলে কপিটাই দেন, তখন আমরা কপিটা। একটা কপি চার্জার ধরেন একদম ভালো কন্ডিশনের কপি চার্জার, সেটার প্রাইস 3,000 টাকা। তাইলে আমরা যখন 1100-1200 টাকা একটা চার্জার বিক্রি করি, তাহলে বুঝেন আপনাদেরকে কি দিতে পারি। তো আমরা চেষ্টা করি যে কাস্টমার, চার্জার হলো কাইন্ড অফ একটা খাবারের মতো, যেমন আপনি বাজে খাবার শরীরে ঢুকাবেন, আপনারা ওইটা রিপ্লে দিবে, শরীর অসুস্থ হবে। তো খারাপ চার্জার দিয়ে ফোন চার্জ দিবেন, খারাপ চার্জার দিয়ে ফোন চার্জ দিলে ওইটা ফোন আবার রিপ্লে দিবে। আচ্ছা ব্যাটারি দুর্বল হয়ে যাবে, ব্যাটারি হেলথ কমে যাবে। OnePlus 11R এটা 8/128GB, ব্যাটারি হেলথ আছে 98, বডি কন্ডিশন 98% ফ্রেশ আছে। এইটার প্রাইস থাকবে মাত্র আপনার 27,500 টাকা। মানে 27,500 OnePlus 11R। চেষ্টা করি বেস্ট প্রাইস দেওয়ার, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা নেক্সট। তারপরে IQ Z9s Pro। আচ্ছা IQ Z9s Pro 8/256GB আর 8/128GB দুইটা ভেরিয়েন্টই আছে। 8/128GB টা হলো কমলা কালারের, আর 8/256GB টা হলো হোয়াইট কালারের। স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর ইউজ করা, 5000 mAh ব্যাটারি আছে। সো এইটার একটা ধামাকা অফার থাকবে আপনার হাতে, যেটা 8/128GB মাত্র 25,000 টাকা। অনলি 25,000 টাকা। হ্যাঁ, আর এই 8/256GB মাত্র 27,000 টাকা। অনলি 27,000 টাকা। আচ্ছা তারপরে এই যে IQ Neo 6, আচ্ছা যদিও চার্জ শেষ হয়ে গেছে, IQ Neo 6 ডিভাইসটা খুবই ভালো ডিভাইস। মানে নিউ সিরিজের ডিভাইসগুলো কিন্তু ওদের বেস্ট। মানে IQ যত সিরিজ আছে এর ভিতর ওদের ফ্ল্যাগশিপ সিরিজ হলো নিউ। আচ্ছা আচ্ছা। তো এটা যদি আপনি এমনি একটু স্ক্রল করেন, ছবি তুলেন, আপনি মানে একটা ফ্ল্যাগশিপ ইউনিটের ভাইবি পাবেন। আচ্ছা কত থাকবে আজকে? এটার প্রাইস থাকবে মাত্র 20,500 টাকা। 20,500। হ্যাঁ আচ্ছা। তারপরে লাস্ট ডেতে আমরা একটা অফার দিছিলাম T4 এ। সেই আজকে T4 এর আরো দুইটা কালেকশন अवेलेबल হইছে। আচ্ছা
তো T4 8 128 জিবি প্রাইস থাকবে মাত্র 27000 টাকা। 8 256 জিবি প্রাইস থাকবে 28000 টাকা। 28000 টাকা। হ্যাঁ, লাস্ট টাইম আমরা অফার দিছিলাম 12 256 তে 27000 টাকা। ওই ইউনিটটা সেল হয়ে গেছে। আরো দুইটা ইউনিট আমি আনছি, একটার প্রাইস থাকবে 27000 টাকা 8 256, আর 12 256 28000 টাকা। কিনা বেশি পড়ছে ভাই, এই জন্য প্রাইসটা একটু বাড়ায় দিতে আচ্ছা, হয়েছে। 27 আর 28। হ্যাঁ, 27 আর 28। আচ্ছা, যদিও হাতে কিছু থাকে না, তারপরও খুবই রিজনেবল করে দিছি। আপনারা অন্যদের ভিডিও দেখেন 28 29 30 এইরকম রেট ধরবে। আচ্ছা, নেক্সট। তারপরে ভিভো V40 12 256 জিবি। এটা হয়েছিল কি, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে ডিভাইসটা এখনো রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে একটা কাস্টমার উনি আমারে রিকোয়েস্ট করছিল যে উনি নিবে, উনি সন্ধ্যা 7টায় আসবে। আচ্ছা, উনি এটা বইলা রাখছে, পরে এটার জন্য প্রায় 8-10টা ফোন আসছে, আমি সবাইরে না করে দিছিলাম। আচ্ছা আচ্ছা, তো উনি আইসা দেখা আর ফোনটা নেয় নাই। আচ্ছা, মানে যার কারণে এই ডিভাইসটা রয়ে গেছে। উনি অন্য আরেকটা ডিভাইস নিছে, মানে আইসা যখন একসাথে 20-25টা মোবাইল দেখবে তখন কিন্তু মানে মাইন্ড সুইচ করে। আচ্ছা, তো উনি V40 এর জায়গায় V50টা নিছে, যার কারণে এই V40টা রয়ে গেছে। আচ্ছা, আগের ভিডিওতে B50 ছিল। হ্যাঁ, V50 ছিল, ওইটা সেল হয়ে গেছে, যার কারণে এটা রয়ে গেছে। 12 512 জিবি প্রাইস থাকবে মাত্র 38000 টাকা। আচ্ছা, মাত্র 38000 টাকা ভিভো V40 12 512 জিবি। এটা কিন্তু 12 জিবি 512 জিবি, আর প্রাইসটা থাকছে খুবই ধামাকা। হ্যাঁ, ধামাকা। আপনি অন্যদের আর ক্যামেরা দেখছেন ভাই, ক্যামেরা দেখেন ভাই, একদম অন্যদের প্রাইস যদি কম্পেয়ার করেন, আপনি 40 এর নিচে 512 ক্যামেরা দেখলেই তো কলিজার ঠান্ডা, তাই না ভাই? জোস লেভেলের ক্যামেরা, কিন্তু জাইসেল লেন্স ইউজ করছ তো। আচ্ছা, তারপরে ভিভো V23 এটা অনেক আগের ডিভাইস। এটা ব্যাক শেলটা চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, ব্যাক শেল চেঞ্জ। হ্যাঁ, ব্যাক শেলটা চেঞ্জ করা হয়েছে, বাট ডিভাইস 100% অথেন্টিক। এটার প্রাইস মানে ব্যাক শেলটা কি হয়েছিল, ভেঙে গিয়েছিল আনার সময়। তো আমাদের অনেক ডিভাইস যেগুলো ব্যাক শেল গ্লাস থাকে ওইগুলা ভেঙে যায়, ফেটে যায়। তো এইটা ব্যাক শেলটা চেঞ্জ করা হয়েছে। এটার প্রাইস মাত্র 16500 টাকা। মাত্র 16500। হ্যাঁ। আচ্ছা, আর একটা ধামাকা অফার দেই, 6 128 জিবির একটা ডিভাইস, Redmi 11 Prime 6 128 জিবি। এটা একটা ধামাকা প্রাইস থাকবে মাত্র 10000 টাকা। মাত্র 10000 টাকায় Redmi 11 Prime মাত্র 10000 টাকা। 6 128 জিবি। আচ্ছা আচ্ছা, নেক্সট কোন দেখব আমরা? তারপরে Vivo V29 8 128 জিবি। একদম মানে ফুল ফ্রেশ বলার সুযোগ নাই, কারণ এই ডিভাইসটা অনেক আগের। আচ্ছা, আর মানে ধরেন আপনি 95% ফ্রেশ আছে, ইন্টারনাল কোনো ইস্যুস নাই, খোলা ফিটিং করার কোনো সুযোগ নাই, এগুলো করানো ছাড়া একদম মানে 100% অথেন্টিক ডিভাইস। এটার প্রাইস আজকে রাখতেছি মাত্র 23500 টাকা। 23500 টাকা 8 128 জিবি V29। হ্যাঁ, আপনি মার্কেটে 26 এর নিচে পাবেন না। নেক্সট। হ্যাঁ, তারপরে আরেকটা অফার দেই, এটা একদম নতুন, কিন্তু একদম নতুন কন্ডিশন। অনেকে ভাবতে পারেন যে ভাই আপনার কাছে আপনার প্রোডাক্ট তো নতুন লাগবেই, কিন্তু না, অ্যাকচুয়ালি নতুন কন্ডিশন। এটার প্রাইস থাকবে, এটা হলো Poco C75 464 জিবি, ব্যাটারি মেবি 6000 বা 7000 এরকম। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস থাকবে মাত্র আপনার 10000 টাকা। অনলি 10000 টাকা। হ্যাঁ, আরেকটা মজার ব্যাপার বলি, এটা হলো এই Vivo T4 ডিভাইসটা চলার পিছনে আরেকটা কারণ আছে। আচ্ছা, এটা কিন্তু প্রসেসরটাও খুবই হাই, এবং এটার ব্যাটারি কিন্তু 7300 mAh। মানে কাইন্ড অফ আপনি একটা পাওয়ার ব্যাংক ইউজ করতেছেন। কি বলেন ভাই? একটা পাওয়ার ব্যাংকে 10000 mAh থাকলে ওটার ভিতরে 7000 8000 দেওয়া থাকে, তাহলে আপনি একটা 10000 mAh এর পাওয়ার ব্যাংক ইউজ করতেছেন। 7000 mAh ব্যাটারি? হ্যাঁ, 7300। এই জন্যই এটা সবচেয়ে বেশি চলছে। আচ্ছা, দেখেন এটা কিন্তু 7300 mAh ব্যাটারি, 12256 অনলি 28000। হ্যাঁ, একবার চার্জ দিলে দেখা যাবে যে 2 দিন 3 দিন চলে। আচ্ছা, দেখেন আপনি Vivo T4 12256 7300 mAh ব্যাটারি অনলি 28000 টাকা। কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর, খুবই হাই প্রসেসর। জোস এটা যাবো গা ভাই। এরপর নেক্সট। একটা তো চলে গেছে, আরেকটা চলে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আরেকটা মানে হট কেক কন্ডিশনটা একটু দেখায় দেন। Redmi Note 14 Pro Plus 100% ফ্রেশ। এটা 8 128 জিবি ইন্ডিয়ান গ্লোবাল। সবাই আসলে কি করে, চাইনিজ গ্লোবাল আর ইন্ডিয়ান গ্লোবালটার সাথে মিক্স করে ফেলে। চাইনিজ গ্লোবালটার প্রাইস ভাইয়া ইনটেক হলো 32000 টাকা, আর এইটার প্রাইস হলো 39000 টাকা। তাহলে আপনি এখানে প্রাইসে গ্যাপ আছে 7000 টাকা। এখন অনেকে আইসা বলে ভাই আমি তো এইটা আরো কমে পাইতেছি। এটা চাইনিজ গ্লোবাল না, এটা হলো
ইন্ডিয়ান গ্লোবাল। চাইনিজ গ্লোবালটাতে আপনার 100 প্লাস অ্যাপস থাকে, হলো চাইনিজ অ্যাপস। এটার ভিতরে আপনি ওইগুলো পাবেন না। এটা হয়তো 4-5টা ইন্ডিয়ান অ্যাপস দেওয়া থাকে ইনবিল্ট, তাও ওইগুলো আনইনস্টল করে দিলে একদম ইন্টারন্যাশনাল গ্লোবালের মতো হয়ে যায়। আচ্ছা, এটার প্রাইস আজকে থাকবে মাত্র রিজনেবল 29,500 টাকা। 29,500। কেউ আইসা ভাই দামাদামি করবেন না, এটা হলো রিকোয়েস্ট, কারণ আমি প্রোডাক্টের প্রাইস আমার মনে হয় আমি মার্কেটের বেস্ট সেরা প্রাইস দিই। আচ্ছা, আজকে তো তাহলে পাচ্ছি কত? চাইনিজ ভেরিয়েন্ট আপনি কিনতে পারেন 32,000 টাকা দিয়ে ইনটেক। তাহলে Redmi Note 14 Pro Plus পাচ্ছি কত টাকা আজকে? মাত্র 29,500 টাকা। আচ্ছা, Redmi Note 14 Pro Plus 12256 অনলি 29,500। হ্যাঁ। তারপরে আরেকটা ডিভাইস Realme 13। আচ্ছা, এটা Realme কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে লঞ্চ করে না। আচ্ছা, একদম ফুল ফ্রেশ কন্ডিশনে। ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে কত আজকে? আজকে এটা একটা ধামাকা অফার দিয়ে দিই মাত্র 16,500 টাকা। 16,500। 8/256 জিবি। 8GB 256 জিবি। তারপরে Realme P2 Pro তে আরেকটা অফার দিব। Realme P2 Pro আপনি কিন্তু এইরকম ফ্রেশ কন্ডিশনের ডিভাইস Realme P2 আর হামেশা পাবেন না। এগুলো মোটামুটি ইউজ করা ডিভাইসে থাকে। এটা 8/128 জিবি মাত্র 24,500 টাকা। মাত্র 24,500 P2 Pro 8/128। 8/128। আচ্ছা, তারপরে Realme 12 Pro। Realme 12 Pro একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস। উপরে একটা পলি লাগানো আছে, পলিটা খুললে ভিতরে কোনো স্ক্র্যাচ ডেন্ট কিছু নাই, একদম ফুল ফ্রেশ, একদম ক্লিয়ার। হ্যাঁ, ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস। P2 এটা হলো Realme 12 Pro 8/128 জিবি মাত্র 25,500 টাকা। মাত্র 25,500 টাকা। মাত্র 25,500 টাকা। আচ্ছা, তারপরে Realme Narzo 70X 6/128 জিবি। আচ্ছা, এটার প্রাইস মাত্র 13,500 টাকা। মাত্র 13,500। আচ্ছা, তারপরে Realme 13 Pro। Realme 13 এটা Pro ছিল 12 Pro, এটা হলো 13 Pro। 13 Pro মাত্র 27,000 টাকা। অনলি 27,000। অনলি এটা একটু ভালো করে দিবেন নাকি? হ্যাঁ, এটা একটু ভালো করা যায়। কি আরেকটু রেট কম দরকার? হ্যাঁ, 26,500 জান। আচ্ছা, 26,500। 26,500 টাকায় আর Realme 13 Pro। আচ্ছা, নেক্সট। তারপরে Realme 11X 11X এর একটা ধামাকা অফার করে দিই, কি বল? করে দেন। 6/128 জিবি মাত্র 12,500 টাকা। আচ্ছা, 6/128 অনলি 12,500। 6/128 জিবি আপনি 12,500 টাকায় পাবেন না। নেক্সট। তারপরে Realme C67 মাত্র 13,000 টাকা। মাত্র 13,000। হ্যাঁ, 13,000 টাকা। 6/128। তারপরে এই ডিভাইসটা কিন্তু আপনি পাবেন না কোথাও, একদম ইউনিক। একদম ইউনিক। বলেন তো এটার মডেল কি? Realme তো বুঝছি, P সিরিজের ফোন না, P সিরিজ তাইলে এটা Realme 13 Plus। আচ্ছা, Realme 13 এটা Plus কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার। এটা এটা হলো Realme 13 Pro আর Realme 13 এর মাঝামাঝি প্লাস। হ্যাঁ, প্লাস। আচ্ছা, আচ্ছা, ক্যামেরা ভালো আছে। ক্যামেরা মোটামুটি ভালো না, এটা কিন্তু খুবই ভালো ক্যামেরা, খুবই ভালো ক্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গার, সুপার অ্যামোলেড স্ক্রিন। আপনি এটা কিন্তু একটা গেমিং ডিভাইস হিসেবে ইউজ করতে পারবেন। আচ্ছা, আচ্ছা। আর Realme হামেশাই চেষ্টা করে একটা মানে গেমিং প্রসেসর ইউজ করার। আমি প্রসেসরটা দেখাই দিই, যে Dimensity 7300 এনার্জি এইটা ইউজ করা হয়েছে। এই Vivo X100 এ এই প্রসেসর ইউজ করা। আচ্ছা, থাকবে তো আজকে? এইটার প্রাইস থাকবে মাত্র 21,500 টাকা। 21,500। হ্যাঁ। আচ্ছা, তারপরে Realme P1 Pro Realme 12/256 জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস মাত্র 23,500 টাকা। 23,500। 8/128 জিবি মাত্র 13,000 টাকা। মাত্র 13,000 টাকা। 6/128, তাই না? তারপরে Oppo A27 এটা কিন্তু একটা ধামাকা অফার থাকবে। আচ্ছা, আচ্ছা। এটা কিন্তু আপনি এই মার্কেটে এই প্রাইসে পাবেন না, মাত্র 17,500 মাত্র 17,500। হ্যাঁ, মাত্র 17,500 টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারে দিবে ইনশাআল্লাহ। তারপরে Oppo F27 Pro Plus এটা কিন্তু অলওয়েজ আমার কাছে অফার থাকে মাত্র 22,500 টাকা। 22,500। হ্যাঁ, মাত্র 22,500 টাকা। জোস প্রাইস, তাই না? আচ্ছা, এই যে লেটেস্ট ডিভাইস এখন পর্যন্ত বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ তো করেই না, একদম ইউনিক, সবার কাছে খুব কমই আছে। Redmi 13 সরি কি বলি, এটা হলো Oppo F29 থাকবে কত আজকে? 8/128 জিবি। আজকে এটার প্রাইস থাকবে মাত্র 19,500 টাকা। মাত্র 19,500। আপনি এই ভিডিওটা যারা যদি কারো এটা পছন্দ থাকে, সে অবশ্যই ভাই আগে কন্ডিশনটা দেখেন। ফ্রেশ মেটাল ফ্রেম, কোনো ধরনের ডেন্ট স্ক্র্যাচ কিচ্ছু নাই, একদম ফুল ফ্রেশ কন্ডিশন। মাত্র 19,500 টাকায় আপনি এই ভিডিওটা শেষ হওয়ার পরে আপনি আরো 10টা ভিডিও মিলিয়ে দেখবেন যে আপনি প্রাইসটা বেস্ট পাইছেন কিনা। আচ্ছা, তারপরে Reno 7 Pro 12/256 জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস, মানে একটু বডিতে হালকা দাগ টাগ আছে। এটার প্রাইস থাকবে মাত্র কত? 20,500 টাকা। মানে 20,500। হ্যাঁ। তারপর Oppo A77 মাত্র 9,000 টাকা। মাত্র 9,000। 4/128 জিবি মাত্র 9,000 টাকা। আর Redmi
13 Redmi 13 এটা একটা ধামাকা অফার দিয়ে দিব মাত্র 13,000 টাকা, মাত্র 13,000 টাকা, 6128 6 128 জিবি। আচ্ছা, তো এই ছিল আজকে আমাদের মোটামুটি কালেকশন। ভিডিওটা মোটামুটি বেশ ভালো লম্বা করছি, সবাই একটু ধৈর্য ধরে দেখবেন, চেষ্টা করছি সব ডিটেলস বলে দেওয়ার। আর বাকি ডিটেলস আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন, ফোন দিবেন, বাকিটা হোয়াটসঅ্যাপে ফোনে বলে দেবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।